যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক হামলার প্রায় ৩ মাস পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রথম কোনো প্রতিবেদন সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। স্যাটেলাইট চিত্রে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে পূর্বে ধ্বংস হওয়া একটি ভবনের উপর নতুন ছাদ দেখা যায়। যুদ্ধ শুরুর পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রথম প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে মূল্যায়নে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন তারা পায়নি। বৃহস্পতিবার সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠানো প্রতিবেদনটিতে আইএইএ জানায়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের বিষয়ে তাদের আগের উদ্বেগ এখনও বহাল রয়েছে। তেহরানকে আবারও পরমাণু কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ব্যাখ্যা দিতে আহ্বানও জানিয়েছে সংস্থাটি। তাদের বক্তব্য হলো, ইরানের বিরুদ্ধে যে বিপুল সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করা হচ্ছিল, সাম্প্রতিক যুদ্ধেও সেগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি। আগামী সপ্তাহে আইএইএর ৩৫ সদস্য বিশিষ্ট বোর্ড অব গভর্নরসের ত্রৈমাসিক বৈঠকের আগে প্রকাশিত দুটি গোপন প্রতিবেদনের একটি ছিল এটি। বার্তা সংস্থা রয়টার্সের দেখা ওই নথিগুলোতে ফেব্রুয়ারির শেষ দিকের আগের প্রতিবেদনের তুলনায় খুব সামান্যই পরিবর্তন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনও সংস্থাটিকে জানায়নি তাদের স্বল্প ও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের বর্তমান অবস্থা কি। আইএইএ সতর্ক করে বলেছে, প্রায় ১ বছর ধরে ঘোষিত ইউরেনিয়াম মজুত যাচাই করতে না পারা অস্ত্র বিস্তারের উদ্বেগের বিষয় এবং এটি এনপিটি নিরাপত্তা চুক্তি পালনের ক্ষেত্রে উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে পূর্বে ঘোষিত সব পারমাণবিক উপাদান সম্পর্কে ধারাবাহিক তথ্য পুনরুদ্ধার করা অত্যন্ত জরুরি। মুস্তফা কামাল তোহা, নাগরিক।